একটা কথা বলি, মন দিয়ে শুনুন। একজন নারী যখন আপনার দিকে তাকিয়ে হালকা হাসেন, তারপর চোখ সরিয়ে নেন, আপনি ভাবেন এমনিই হাসলেন। একজন নারী যখন আপনার কথা মনে রাখেন, আপনার ছোট ছোট অভ্যাস খেয়াল করেন, আপনি অসুস্থ হলে চুপচাপ খোঁজ নেন, আপনি ভাবেন মানুষটা ভালো, এমনিই করেন। কিন্তু আপনি জানেন না, এই প্রতিটি আচরণের পেছনে একটা গোপন ভাষা আছে, একটা নীরব চিৎকার আছে, একটা অব্যক্ত অনুভূতি আছে, যা তিনি মুখে বলতে পারেন না, কিন্তু তার চোখ বলে, তার হাতের ইশারা বলে, তার নীরবতা বলে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন 31টি গোপন ইশারার কথা বলবো, যেগুলো 30 থেকে 70 বছর বয়সী নারীরা দেন, কিন্তু 95% মানুষ সারা জীবনেও এই ইশারাগুলো বুঝতে পারেন না। তারা পাশ দিয়ে হেঁটে যান। আর সেই নারী, তিনি ভেতরে ভেতরে ভেঙে পড়েন, একা একা কষ্ট পান, ভাবেন কেউ বোঝে না আমাকে। আজকের পর আপনি আর সেই ভুল করবেন না। আজকের পর আপনি একজন নারীর চোখের ভাষা পড়তে পারবেন, তার নীরবতার অর্থ বুঝতে পারবেন, তার হৃদয়ের সেই দরজা খুলতে পারবেন যেটা তিনি কাউকে দেখান না। তাহলে চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকের ইশারাগুলো সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে গোপন, সবচেয়ে গভীর। মনস্তত্ত্ববিদরা বলেন, একজন মানুষ তার মনের কথা যতটা মুখে বলেন, তার চেয়ে অনেক বেশি প্রকাশ করেন তার শরীরী ভাষা, আচরণ এবং ছোট ছোট অভ্যাসের মধ্য দিয়ে। আর নারীদের ক্ষেত্রে এটা আরও বেশি সত্য, কারণ সমাজ, সংস্কৃতি, লালন পালন সব কিছু একজন নারীকে শেখায় যে মুখে বলো না, চুপ থাকো, সহ্য করো, লুকিয়ে রাখো। কিন্তু অনুভূতি কি লুকিয়ে রাখা যায়? না, যায় না। অনুভূতি বেরিয়ে আসে, অন্যভাবে, অন্য পথে, অন্য ভাষায়। আজ সেই ভাষাটাই আমরা শিখব। ইশারা নম্বর 1, চোখের দিকে তাকিয়ে থাকা, তারপর হঠাৎ চোখ সরিয়ে নেওয়া। এটা সবচেয়ে পুরনো, সবচেয়ে ক্লাসিক, কিন্তু সবচেয়ে ভুল বোঝা ইশারাগুলোর একটি। যখন একজন নারী আপনার দিকে তাকিয়ে থাকেন, ধরুন 2 সেকেন্ড, 3 সেকেন্ড, তারপর আপনি তার দিকে তাকাতেই তিনি দ্রুত চোখ সরিয়ে নেন, এটা কোনো দুর্ঘটনা নয়, এটা তার মনের একটা জানালা, যেটা তিনি খুলেছিলেন, কিন্তু আপনি তাকাতেই ভয়ে বন্ধ করে দিলেন। মনস্তত্ত্বে এটাকে বলা হয় গেজ অ্যাভার্জন উইথ ইন্টারেস্ট, মানে আগ্রহ আছে কিন্তু প্রকাশ করার সাহস নেই। বিশেষত 30 থেকে 70 বছর বয়সী নারীরা, যারা জীবনের অনেক ঝড় পার করে এসেছেন, তারা সরাসরি তাকিয়ে থাকতে পারেন না। তাদের ভেতরে একটা ভয় থাকে যে যদি ধরা পড়ে যায়, যদি লোকে ভুল বোঝে। কিন্তু তাদের চোখ মিথ্যে বলতে পারে না। আপনি যদি লক্ষ্য করেন একই নারী বারবার আপনার দিকে তাকাচ্ছেন, আবার চোখ সরাচ্ছেন, তাহলে বুঝবেন সেখানে একটা অনুভূতি আছে, একটা আগ্রহ আছে, একটা অব্যক্ত কথা আছে। ইশারা নম্বর 2, আপনার ছোট ছোট বিষয় মনে রাখা। ধরুন আপনি একদিন কথার ছলে বললেন, আমার ঠান্ডা লাগলে গলা ব্যথা করে। সপ্তাহখানেক পরে সেই নারী আপনাকে বললেন, আজকে বৃষ্টি হচ্ছে, গলায় কিছু পেঁচিয়ে নিয়েছেন তো? আপনি ভাবলেন এমনি বললেন, কিন্তু না, এটা এমনি নয়। একজন মানুষ তখনই আপনার ছোট ছোট কথা মনে রাখেন যখন আপনি তার কাছে গুরুত্বপূর্ণ, যখন আপনার কথাগুলো তার মনে গেঁথে যায়, যখন তিনি আপনাকে নিয়ে ভাবেন, হয়তো রাতে ঘুমানোর আগে, হয়তো একা একা চা খেতে খেতে, হয়তো জানালার পাশে বসে বৃষ্টি দেখতে দেখতে। মনস্তত্ত্ব বলে, আমাদের মস্তিষ্ক শুধু সেই তথ্যগুলো দীর্ঘমেয়াদী স্মৃতিতে সংরক্ষণ করে যেগুলোর সাথে আবেগ জড়িত থাকে। তাই যদি কেউ আপনার ছোট ছোট কথা মনে রাখেন, বুঝবেন সেখানে আবেগ আছে। সেটা হতে পারে ভালোবাসা, হতে পারে যত্ন, হতে পারে গভীর শ্রদ্ধা, কিন্তু কিছু একটা অবশ্যই আছে। ইশারা নম্বর 3, হঠাৎ করে আপনার সামনে নিজেকে গুছিয়ে নেওয়া। লক্ষ্য করুন, একজন নারী হয়তো স্বাভাবিকভাবেই বসেছিলেন বা দাঁড়িয়েছিলেন, কিন্তু আপনি আসতেই তিনি হালকা করে চুল ঠিক করলেন, ওড়না ঠিক করলেন, পোশাক একটু টেনে নিলেন, বসার ভঙ্গি পাল্টালেন। এটা একটা অচেতন আচরণ। মনস্তত্ত্বে এটাকে বলা হয় প্রিনিং বিহেভিয়ার। যখন আমরা এমন কারো সামনে যাই যাকে আমরা পছন্দ করি বা যার কাছে ভালো দেখাতে চাই, তখন আমাদের শরীর স্বয়ংক্রিয়ভাবে নিজেকে গোছাতে শুরু করে। এটা সচেতন নিশ্চয় নয়, এটা মস্তিষ্কের আদিম অংশ থেকে আসে, যেটা বলে এই মানুষটা গুরুত্বপূর্ণ, তার সামনে সুন্দর থাকো। বিশেষত পরিণত বয়সের নারীদের মধ্যে এই আচরণটা খুব সূক্ষ্ম হয়। তারা হয়তো জোরে জোরে সাজবেন না, কিন্তু খুব নরম হাতে, খুব আস্তে আস্তে নিজেকে গুছিয়ে নেবেন। আর এটাই হলো ইশারা, এটাই হলো সেই নীরব বার্তা, আমি চাই তুমি আমাকে সুন্দর দেখো। ইশারা নম্বর 4,
আপনার কথায় বেশি বেশি হাসা। না, আমি সাধারণ হাসির কথা বলছি না, আমি বলছি সেই হাসির কথা যেটা একটু বেশি, একটু গভীর, একটু দীর্ঘ। ধরুন আপনি একটা খুব সাধারণ কথা বললেন, হয়তো একটু মজার, হয়তো একটু হালকা, কিন্তু সেই নারী এমনভাবে হাসলেন যেন আপনি পৃথিবীর সেরা কৌতুক বলেছেন। তার চোখ উজ্জ্বল হয়ে উঠল, মুখে একটা আলো ছড়িয়ে পড়ল, হাসির রেশ অনেকক্ষণ থাকল। এটা পছন্দের চিহ্ন। মনস্তত্ত্ব বলে আমরা যাকে পছন্দ করি তার কথায় আমরা বেশি হাসি, কারণ পছন্দের মানুষের উপস্থিতিতে আমাদের মস্তিষ্কে ডোপামিন নিঃসৃত হয়, যেটা আনন্দের হরমোন। ফলে সবকিছুই বেশি মজার লাগে, বেশি সুন্দর লাগে, বেশি আনন্দের লাগে। তাই যদি দেখেন একজন নারী আপনার সাধারণ কথাতেও অসাধারণভাবে হাসছেন, তাহলে বুঝবেন সেই হাসি আপনার কথার জন্য নয়, সেই হাসি আপনার জন্য। ইশারা নম্বর 5, কোনো কারণ ছাড়াই খোঁজ নেওয়া। খেয়েছেন? কেমন আছেন? আজ কি অফিসে ব্যস্ত ছিলেন? রাতে ঘুম হয়েছে তো? এই ছোট ছোট প্রশ্নগুলো যখন একজন নারী বারবার করেন, কোনো বিশেষ কারণ ছাড়াই, কোনো প্রয়োজন ছাড়াই, তখন বুঝবেন এটা সাধারণ ভদ্রতা নয়, এটা যত্ন, এটা মায়া, এটা ভালোবাসার সবচেয়ে নম্র রূপ। পরিণত বয়সের নারীরা সরাসরি বলতে পারেন না আমি আপনার কথা ভাবি, কিন্তু খেয়েছেন এই একটা শব্দের মধ্যে তারা সেই পুরো অনুভূতিটা লুকিয়ে রাখেন। জানেন, কেউ যখন আপনার খাওয়া, ঘুম, শরীর, মন এসব নিয়ে খোঁজ নেন, তখন তিনি আসলে বলছেন আমি চাই তুমি ভালো থাকো, তোমাকে ছাড়া আমার দিনটা একটু অসম্পূর্ণ লাগে। ইশারা নম্বর 6, আপনার সাথে কথা বলার সময় গলার স্বর পাল্টে যাওয়া। এটা একটা অত্যন্ত সূক্ষ্ম কিন্তু শক্তিশালী ইশারা। লক্ষ্য করুন, একজন নারী যখন অন্যদের সাথে কথা বলেন তার গলার স্বর একরকম থাকে, কিন্তু যখন তিনি আপনার সাথে কথা বলেন তার গলার স্বর একটু নরম হয়ে যায়, একটু মিষ্টি হয়ে যায়, একটু ধীর হয়ে যায়। এটা ঘটে কারণ আমাদের স্নায়ুতন্ত্র যখন পছন্দের কারো কাছে থাকে তখন আমাদের ভোকাল কর্ড রিল্যাক্স হয়ে যায়, ফলে কণ্ঠস্বর নরম হয়, উষ্ণ হয়, গভীর হয়। বিশেষত 30 থেকে 70 বছর বয়সী নারীরা যারা জীবনের কঠোরতায় অনেক সময় কঠিন হয়ে যান, তারা যখন কারো সামনে নরম হন, গলার স্বর পাল্টে ফেলেন, বুঝবেন সেই মানুষটা তাদের কাছে বিশেষ, খুব বিশেষ। ইশারা নম্বর 7, আপনার পাশে বসতে বা দাঁড়াতে চাওয়া। কোনো অনুষ্ঠানে, পারিবারিক জামায়াতে, অফিসে বা যে কোনো সামাজিক পরিস্থিতিতে লক্ষ্য করুন তিনি কি বারবার আপনার কাছাকাছি আসছেন, আপনার পাশের চেয়ারে বসছেন, আপনি যেদিকে যাচ্ছেন সেদিকে আসছেন। মনস্তত্ত্বে এটাকে বলা হয় প্রক্সিমিটি সিকিং বিহেভিয়ার। আমরা স্বাভাবিকভাবেই সেই মানুষের কাছে যেতে চাই যাকে আমরা পছন্দ করি। এটা সচেতন সিদ্ধান্ত নয়, এটা মস্তিষ্কের লিম্বিক সিস্টেম থেকে আসে। একজন পরিণত নারী হয়তো সরাসরি বলবেন না আমি আপনার কাছে থাকতে চাই, কিন্তু তিনি বারবার আপনার কাছে এসে দাঁড়াবেন, আপনার পাশে বসবেন, আর এটাই তার ভাষা, এটাই তার বলার ধরন। ইশারা নম্বর 8, আপনার জন্য বিশেষভাবে কিছু করা। ধরুন সবাইকে একই চা দেওয়া হলো, কিন্তু আপনার চায়ে একটু বেশি চিনি দিলেন, কারণ তিনি জানেন আপনি মিষ্টি চা পছন্দ করেন। অথবা সবার জন্য সাধারণ খাবার, কিন্তু আপনার জন্য একটু আলাদা কিছু রাখলেন। এই ছোট ছোট বিশেষ আচরণগুলো, এগুলো ভালোবাসার সবচেয়ে সুন্দর ভাষা। কিন্তু বেশিরভাগ মানুষ এগুলো ধরতে পারেন না, ভাবেন এমনিই করলেন। কিন্তু একজন নারী যখন ভিড়ের মধ্যে থেকেও আপনাকে আলাদা করে দেখেন, আপনার জন্য আলাদা কিছু করেন, তখন বুঝবেন আপনি তার হৃদয়ে একটা আলাদা জায়গা নিয়ে আছেন। ইশারা নম্বর 9, নিজের ব্যক্তিগত কথা শেয়ার করা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইশারা। একজন পরিণত নারী সবার কাছে মন খোলেন না, তাদের জীবনের অভিজ্ঞতা তাদের শিখিয়েছে সবাই বিশ্বাসযোগ্য নয়। কিন্তু যদি একজন নারী আপনার কাছে তার ছোটবেলার কথা বলেন, তার কষ্টের কথা বলেন, তার স্বপ্নের কথা বলেন, তার ভয়ের কথা বলেন, তাহলে বুঝবেন তিনি আপনাকে বিশ্বাস করেন, তিনি আপনাকে তার ভেতরের জগতে প্রবেশের অনুমতি দিচ্ছেন। মনস্তত্ত্বে এটাকে বলা হয় সেলফ ডিসক্লোজার। যখন কেউ নিজের দুর্বলতা আপনার কাছে প্রকাশ করেন, সেটা গভীর আস্থার চিহ্ন, আর আস্থা হলো ভালোবাসার ভিত্তি। ইশারা নম্বর 10, আপনি অন্য কারোর সাথে কথা বললে চুপ হয়ে যাওয়া বা অন্যমনস্ক হওয়া। এটা একটু ভিন্ন ধরনের ইশারা, কিন্তু অত্যন্ত শক্তিশালী। ধরুন আপনি একটা জমায়েতে আছেন, আপনি অন্য একজন নারীর সাথে হাসি মুখে কথা বলছেন। এমন সময় লক্ষ্য করুন সেই নারী যিনি আপনাকে পছন্দ করেন
তিনি কি হঠাৎ চুপ হয়ে গেলেন? তার মুখের হাসি কি একটু মলিন হলো? তিনি কি অন্যদিকে তাকালেন, ফোন নিয়ে ব্যস্ত হলেন? এটা ঈর্ষা নয়, এটা ব্যথা, একটা চাপা নীরব ব্যথা। কারণ তিনি ভাবছেন, আমি কি যথেষ্ট নই? আমি কি তার কাছে ওই মানুষটার চেয়ে কম? পরিণত বয়সের নারীরা ঈর্ষা দেখান না, তারা চুপ হয়ে যান। আর এই চুপ হয়ে যাওয়াটাই তাদের সবচেয়ে বড় ইশারা। ইশারা নম্বর 11, আপনার মতামতকে বিশেষ গুরুত্ব দেওয়া। আপনি কি মনে করেন? আপনার কি মনে হয় আমার এটা করা উচিত? আপনি বলুন, আমি কি ঠিক করেছি? যখন একজন নারী বারবার আপনার মতামত চান, আপনার পরামর্শ চান, আপনার অনুমোদন চান, তখন বুঝবেন আপনার কথার ওজন তার কাছে অন্য রকম। আপনি তার জীবনের একটা গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হয়ে উঠেছেন। এটা শুধু সম্মান নয়, এটা আবেগময় নির্ভরতা। তিনি আপনাকে শুধু একজন মানুষ হিসেবে নয়, একজন আশ্রয় হিসেবে দেখছেন। আর যখন একজন নারী কাউকে আশ্রয় মনে করেন, তখন বুঝবেন সেই মানুষটা তার হৃদয়ে একটা বিশেষ স্থান নিয়ে বসে আছেন। ইশারা নম্বর 12, হালকা স্পর্শ। এটা সবচেয়ে সূক্ষ্ম, সবচেয়ে গোপন এবং সবচেয়ে শক্তিশালী ইশারাগুলোর একটি। হয়তো কথা বলতে বলতে তিনি আপনার হাতে হালকা করে ছুঁয়ে দিলেন, হয়তো আপনার কাঁধে একটু হাত রাখলেন, হয়তো কিছু দেওয়ার সময় আঙুলের ডগা ছুঁয়ে গেল। মনস্তত্ত্ববিদরা বলেন, স্পর্শ হলো মানুষের আদিমতম ভাষা। শব্দ আবিষ্কারের আগে মানুষ স্পর্শ দিয়ে ভালোবাসা প্রকাশ করত, আর আজও যখন শব্দ যথেষ্ট হয় না, তখন স্পর্শই কথা বলে। পরিণত বয়সের একজন নারী যখন আপনাকে স্পর্শ করেন, সেটা খুব সচেতন, খুব পরিমিত, খুব সংক্ষিপ্ত হয়। কিন্তু সেই সংক্ষিপ্ত স্পর্শের মধ্যে যে তীব্রতা থাকে, সেটা হাজার শব্দের চেয়ে বেশি। ইশারা নম্বর 13, আপনার অনুপস্থিতিতে আপনার কথা বলা। আপনি হয়তো জানেন না, কিন্তু তিনি যখন তার বান্ধবী বা পরিবারের কারো সাথে কথা বলেন, আপনার নাম উঠে আসে। উনি এটা বলেছিলেন, উনি ওটা করেছিলেন, ওনার কথাটা খুব ভালো লেগেছিল। যখন একজন মানুষ অন্যদের কাছে বারবার কারো কথা বলেন, তখন বুঝতে হবে সেই মানুষটা তার মনের মধ্যে বাস করছেন। কারণ আমরা সেই বিষয়ে কথা বলি যেটা আমাদের মনে সবচেয়ে বেশি ঘুরপাক খায়। ইশারা নম্বর 14, আপনার সাফল্যে আন্তরিকভাবে খুশি হওয়া। এটা একটু ভালো করে বুঝুন। পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা আপনার সাফল্যে হাততালি দেবেন, কিন্তু ভেতরে জ্বলবেন। কিন্তু যখন একজন নারী আপনার সাফল্যে সত্যিকারের আনন্দ পান, তার চোখে সেই আনন্দ দেখা যায়, তার কণ্ঠে সেটা শোনা যায়, তখন বুঝবেন তিনি আপনাকে নিজের একটা অংশ মনে করেন। কারণ আমরা শুধু তাদের সাফল্যে আনন্দিত হই যাদের আমরা সত্যিকার ভালোবাসি। অন্যদের সাফল্যে আমরা শুধু অভিনন্দন জানাই, কিন্তু আনন্দ পাই না। ইশারা নম্বর 15, আপনার কষ্টে কষ্ট পাওয়া। আপনি হয়তো অসুস্থ হলেন, বা কোনো সমস্যায় পড়লেন, বা মানসিকভাবে ভেঙে পড়লেন। এমন সময় যদি দেখেন একজন নারী নিজেও অস্থির হয়ে পড়েছেন, তার চোখে চিন্তা, তার মুখে উদ্বেগ, তাহলে বুঝবেন আপনার সুখ দুঃখ তার নিজের সুখ দুঃখ হয়ে গেছে। মনস্তত্ত্বে এটাকে বলা হয় এমপ্যাথেটিক রেজোনেন্স, যখন একজন মানুষের আবেগ অন্য একজনের মধ্যে প্রতিধ্বনি তোলে। এটা শুধু সহানুভূতি নয়, এটা আবেগের সংযোগ। আর এই সংযোগ তৈরি হয় শুধু গভীর অনুভূতির মাটিতে। ইশারা নম্বর 16, সরাসরি প্রশংসা না করে ঘুরিয়ে প্রশংসা করা। একজন পরিণত নারী সরাসরি বলবেন না, আপনাকে খুব সুন্দর লাগছে। বরং তিনি বলবেন, এই শার্টটা আপনার সাথে খুব মানিয়েছে, অথবা আজকে কেমন যেন ফ্রেশ লাগছে আপনাকে। এই ঘুরিয়ে বলাটা তার লজ্জা, তার সংকোচ, তার সংযম, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে একটা স্পষ্ট বার্তা। আমি আপনাকে দেখি, আমি আপনাকে লক্ষ্য করি, আর আপনাকে সুন্দর লাগে আমার কাছে। ইশারা নম্বর 17, আপনার সাথে একটু বেশি সময় কাটাতে চাওয়া। ধরুন কথা শেষ, আপনি উঠবেন বা চলে যাবেন, কিন্তু তিনি কোনো না কোনো অজুহাতে আপনাকে আটকাচ্ছেন। আর একটু বসুন না, চা খেয়ে যান, একটা কথা বলতে চাইছিলাম, কিন্তু সেই কথাটা তেমন জরুরি কিছু না। এটা তার কাছে সময় চুরি করা, আপনার সাথে আরেকটু থাকার জন্য ছোট ছোট অজুহাত তৈরি করা। এটা তিনি সচেতনভাবে করেন না, তার মন করে, তার হৃদয় চায় এই মুহূর্তটা যেন আরেকটু থাকে,
এই সান্নিধ্যটা যেন আরেকটু দীর্ঘ হয়। ইশারা নম্বর 18, আপনার পছন্দের সাথে নিজেকে মিলিয়ে নেওয়া। আপনি হয়তো বললেন, আমি সাদা রং পছন্দ করি। পরের বার দেখবেন তিনি সাদা কাপড় পরে এসেছেন। আপনি বললেন, এই গানটা আমার ভালো লাগে। পরে দেখবেন তিনিও সেই গান শুনছেন। মনস্তত্ত্বে এটাকে বলা হয় মিররিং। আমরা যাকে পছন্দ করি অবচেতনভাবে তার পছন্দ, আচরণ, অভ্যাসকে নিজের মধ্যে ধারণ করতে শুরু করি। এটা আমাদের মস্তিষ্কের মিরর নিউরনের কাজ, যেটা আমাদের প্রিয় মানুষের সাথে একটা অদৃশ্য সংযোগ তৈরি করে। ইশারা নম্বর 19, আপনাকে কিছু উপহার দেওয়া, যেটা ছোট কিন্তু ভাবনাময়। বড় দামি উপহার নয়, একটা ছোট্ট চকলেট, একটা হাতে বানানো খাবার, একটা ফুল, একটা বই, এমন কিছু যেটা তিনি ভেবে চিনতে বেছে এনেছেন। উপহারের দাম কোনো বিষয় নয়, বিষয় হলো তিনি আপনার কথা ভেবে এটা এনেছেন। তিনি দোকানে গিয়ে ভেবেছেন ওনার কোনটা ভালো লাগবে। এই ভাবনাটাই হলো ভালোবাসা, এই ভাবনাটাই হলো ইশারা। ইশারা নম্বর 20, আপনার সামনে দুর্বল হওয়া। একজন পরিণত নারী যিনি সারা জীবন শক্ত থেকেছেন, লড়াই করেছেন, একা একা সব সামলেছেন, তিনি যখন আপনার সামনে কাঁদেন, ভেঙে পড়েন, দুর্বলতা দেখান, তখন বুঝবেন এটা সবচেয়ে বড় আস্থার চিহ্ন। তিনি পৃথিবীর কাছে শক্ত, কিন্তু আপনার কাছে নরম। তিনি সবার সামনে হাসেন, কিন্তু আপনার সামনে কাঁদেন। এটা ভালোবাসার সবচেয়ে খাঁটি রূপ। কারণ দুর্বলতা দেখানোর জন্য সাহস লাগে, আর সেই সাহস আসে শুধু গভীর বিশ্বাস থেকে, গভীর ভালোবাসা থেকে। আচ্ছা, ইশারা নম্বর 21, আপনার জন্য অপেক্ষা করা। হয়তো আপনি বললেন, আমি আসব। তিনি অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা। বারবার ফোন দেখছেন, আপনার মেসেজ এসেছে কিনা, জানালার দিকে তাকাচ্ছেন, আপনি আসছেন কিনা। অপেক্ষা করা এটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। আর যিনি অপেক্ষা করেন তিনি আসলে বলছেন, আমার সময়ের চেয়ে তুমি বেশি মূল্যবান, আমার ধৈর্যের শেষ সীমানাটাও আমি তোমার জন্য রাখব। আচ্ছা, ইশারা নম্বর 22, আপনার ভুল ক্ষমা করে দেওয়া। বারবার আপনি হয়তো ভুল করেছেন, কথা রাখেননি, সময় দেননি, কষ্ট দিয়েছেন, কিন্তু তিনি বারবার ক্ষমা করে দিয়েছেন, রাগ করেননি, মুখ ফিরিয়ে নেননি। এটা দুর্বলতা নয়, এটা ভালোবাসা। কারণ ক্ষমা করা শুধু সেই পারে যে হারাতে চায় না, যে ধরে রাখতে চায়, যে জানে মানুষ ভুল করে কিন্তু সম্পর্ক ভাঙে না। ইশারা নম্বর 23, আপনার জন্য প্রার্থনা করা। এটা আপনি হয়তো কখনো জানবেন না, কিন্তু রাতের শেষ প্রহরে, নামাজের পরে বা একা একা চোখ বুঝে তিনি আপনার জন্য দোয়া করেন, যেন ভালো থাকেন, যেন সুখে থাকেন, যেন কোনো কষ্ট না পান। প্রার্থনা হলো ভালোবাসার সবচেয়ে পবিত্র রূপ, কারণ সেখানে কোনো প্রত্যাশা নেই, কোনো শর্ত নেই, কোনো দেখানো নেই, শুধু আছে খাঁটি নিঃস্বার্থ মায়া। আচ্ছা, ইশারা নম্বর 24, আপনাকে সংশোধন করা, সমালোচনা করা, ভালোবাসা দিয়ে। এটা করবেন না, শরীর খারাপ হবে। এত রাত জেগে থাকেন কেন? ধূমপান কমান, আমার ভালো লাগে না। যখন একজন নারী আপনাকে সমালোচনা করেন, কিন্তু সেই সমালোচনার মধ্যে রাগ নেই, আছে উদ্বেগ, তখন বুঝবেন সেটা সমালোচনা নয়, সেটা যত্ন, সেটা ভালোবাসার আরেকটা নাম। কারণ যাকে পরোয়া করি না তার জীবনে হস্তক্ষেপ করার দরকার নেই, কিন্তু যাকে ভালোবাসি তাকে ভুল পথে যেতে দেখলে চুপ থাকতে পারি না। আচ্ছা, ইশারা নম্বর 25, আপনার সাথে ভবিষ্যতের কথা বলা। আগামী বছর এখানে আসব, একদিন একসাথে ওই জায়গায় যাব, বুড়ো হলে কি করবেন? যখন একজন নারী ভবিষ্যতের কোনো পরিকল্পনায় আপনাকে রাখেন, তখন বুঝবেন তিনি আপনাকে নিজের জীবনের অংশ ভাবছেন। তিনি ভাবছেন আগামীকালও তুমি থাকবে, পরশুও থাকবে, বহুদিন পরেও থাকবে। এটা ভালোবাসার সবচেয়ে সুন্দর চিহ্ন, যখন কেউ আগামীকালকে আপনাকে ছাড়া ভাবতে পারেন না। ইশারা নম্বর 26, আপনার কাছে নিজের সবচেয়ে সত্যিকারের রূপ দেখানো। সবার সামনে তিনি হয়তো সাজগোজ করেন, পারফেক্ট থাকেন, সুন্দর থাকেন, কিন্তু আপনার সামনে তিনি বিনা সাজে আসেন, ক্লান্ত মুখে কথা বলেন, অগোছালো চুলে দেখা দেন। এটা অবহেলা নয়, এটা আরাম, এটা আস্থা। তিনি জানেন আপনার কাছে তাকে সুন্দর প্রমাণ করতে হবে না, আপনি তাকে তার সত্যিকারের রূপেই গ্রহণ করবেন, আর এই গ্রহণের বিশ্বাসটাই হলো গভীর ভালোবাসার প্রমাণ। ইশারা নম্বর 27,
আপনার অনুপস্থিতিতে মন খারাপ থাকা। আপনি কয়েকদিন যোগাযোগ করলেন না, ফোন করলেন না, দেখা করলেন না। তিনি কিছু বললেন না, কিন্তু তার মন ভারী হয়ে আছে। হয়তো অন্যমনস্ক হয়ে বসে আছেন, হয়তো একটু চুপচাপ, হয়তো কোনো কারণ ছাড়াই বিষণ্ণ। কেউ যখন আপনার অনুপস্থিতি অনুভব করেন, তখন বুঝবেন আপনার উপস্থিতি তার জীবনে কতটা প্রয়োজনীয়। ইশারা নম্বর 28, আপনাকে রক্ষা করতে চাওয়া। হ্যাঁ, শুধু পুরুষ নন, নারীরাও রক্ষা করতে চান। তাদের ধরনটা আলাদা। ওই মানুষটার সাথে বেশি মিশবেন না, ভালো না, এই কাজটা করবেন না, ক্ষতি হবে, সাবধানে যাবেন। এই সতর্কবাণীগুলো হলো তার ঢাল। তিনি আপনাকে বিপদ থেকে বাঁচাতে চান। তিনি চান আপনার কোনো ক্ষতি না হোক, কারণ আপনার ক্ষতি মানে তারও ক্ষতি, আপনার কষ্ট মানে তারও কষ্ট। ইশারা নম্বর 29, নীরবে আপনার পাশে থাকা। কোনো কথা নেই, কোনো আলাপ নেই, শুধু পাশে বসে আছেন, চুপচাপ, শান্ত। কখনো কখনো ভালোবাসার জন্য কথার দরকার হয় না, শুধু উপস্থিতিই যথেষ্ট। আর পরিণত বয়সের একজন নারী এটা বোঝেন। তিনি জানেন কখনো কখনো পাশে থাকাটাই সবচেয়ে বড় সান্ত্বনা, চুপচাপ পাশে বসে থাকাটাই সবচেয়ে গভীর ভালোবাসা। ইশারা নম্বর 31, শেষ এবং সবচেয়ে গভীর ইশারা, কিছু না বলে সব বলে দেওয়া। এই ইশারাটা শব্দে ব্যাখ্যা করা সবচেয়ে কঠিন, কিন্তু চেষ্টা করছি। কখনো কখনো একজন নারী আপনার দিকে তাকান এবং সেই তাকানোতে এত কিছু থাকে যে আপনি যদি মনোযোগ দেন তাহলে পুরো একটা উপন্যাস পড়ে ফেলতে পারবেন। সেই চোখে থাকে আমি তোমাকে ভালোবাসি কিন্তু বলতে পারি না। সেই চোখে থাকে আমি চাই তুমি আমার কাছে থাকো কিন্তু চাইতে পারি না। সেই চোখে থাকে আমি জানি হয়তো কিছু হবে না, তবু ভালোবাসতে থামতে পারি না। এই তাকানোটা, এটাই হলো ভালোবাসার সবচেয়ে শুদ্ধ, সবচেয়ে নীরব, সবচেয়ে পবিত্র রূপ। আর এই ইশারাটা যদি আপনি ধরতে পারেন, তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষদের একজন। কারণ কেউ একজন আপনাকে এতটা ভালোবাসেন যতটা শব্দে প্রকাশ করা যায় না। একটু থামুন, একটু ভাবুন। আপনার জীবনে কি এমন কেউ আছেন যিনি এই ইশারাগুলোর কোনোটা দিয়ে চলেছেন, যিনি চুপচাপ আপনাকে ভালোবাসছেন কিন্তু আপনি বুঝতে পারেননি? জানেন পৃথিবীর সবচেয়ে বড় ট্র্যাজেডি কোনটা? মৃত্যু নয়, দারিদ্র্য নয়, রোগ নয়। পৃথিবীর সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো কেউ আপনাকে ভালোবাসছে আর আপনি জানেনই না। আজকের এই ভিডিওর পর আশা করি আপনি আর সেই ভুল করবেন না। আশা করি আপনি চোখ মেলে দেখবেন, কান পেতে শুনবেন, হৃদয় খুলে অনুভব করবেন। চলুন আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলা যাক, যেগুলো এই ইশারাগুলো বোঝার জন্য জানা দরকার। কেন পরিণত বয়সের নারীরা মনের কথা মুখে বলেন না? এর পেছনে কয়েকটি গভীর কারণ আছে, চলুন একটু বুঝে নিই। প্রথম কারণ, সামাজিক শিক্ষা এবং সাংস্কৃতিক বাধা। আমাদের সমাজে ছোটবেলা থেকেই মেয়েদের শেখানো হয় চুপ থাকো, মেয়ে মানুষ এত কথা বলে না, লজ্জা শরম রাখো। এই শিক্ষাগুলো এতটাই গভীরে প্রথিত হয়ে যায় যে 30, 40, 50, 60 বছর বয়সেও একজন নারী তার মনের কথা সরাসরি বলতে পারেন না। তিনি ভয় পান, লোকে কি বলবে, আমার বয়স হয়েছে, এখনই সব শোভা পায়, মানুষ হাসবে না তো? এই ভয়, এই সংকোচ, এগুলো তাদের কণ্ঠ রোধ করে, কিন্তু অনুভূতি তো থেমে থাকে না। তাই সেটা বেরিয়ে আসে ইশারায়, আচরণে, নীরবতায়। দ্বিতীয় কারণ, প্রত্যাখ্যানের ভয়। একজন 30 থেকে 70 বছর বয়সী নারী, তিনি জীবনে অনেক প্রত্যাখ্যান দেখেছেন। হয়তো স্বামী তাকে বোঝেনি, হয়তো সন্তান তাকে অবহেলা করেছে, হয়তো পরিবার তার কথা শুনেনি। এত প্রত্যাখ্যানের পর একজন মানুষ আর ঝুঁকি নিতে চান না। তিনি ভাবেন যদি বলি আর সে না বোঝে, যদি বলি আর সে হেসে উড়িয়ে দেয়, যদি আবার প্রত্যাখ্যিত হই। তাই তিনি চুপ থাকেন, কিন্তু তার হৃদয় চুপ থাকে না। তৃতীয় কারণ, আত্মসম্মান এবং গর্ব। পরিণত বয়সের নারীদের একটা গর্ব থাকে, একটা আত্মমর্যাদা, যেটা তারা সহজে ছাড়তে চান না।
তারা ভাবেন আমি যদি প্রথমে বলি তাহলে আমার মর্যাদা কমে যাবে। আমি চাই সে নিজে বুঝুক, সে নিজে অনুভব করুক। এটা অহংকার নয়, এটা একটা নারীসুলভ স্বাভাবিক প্রবৃত্তি, পরীক্ষা করা যে আমাকে না বললেও বুঝতে পারে কিনা। কারণ যে বিনা বলায় বোঝে সেই তো সত্যিকারের মানুষ। চতুর্থ কারণ, অতীতের ক্ষত। অনেক নারী আছেন যারা জীবনে ভালোবেসে প্রতারিত হয়েছেন, বিশ্বাস করে ভেঙেছেন, মন খুলে দিয়ে আঘাত পেয়েছেন। সেই ক্ষতগুলো শুকিয়ে গেলেও দাগ থেকে যায়, আর সেই দাগ তাদের সতর্ক করে রাখে। আবার ভুল করো না, আবার এত সহজে বিশ্বাস করো না। তাই তারা পরীক্ষা করেন, ইশারা দেন, দেখেন এই মানুষটা ধরতে পারে কিনা, এই মানুষটা বোঝার যোগ্য কিনা, এই মানুষটা বিশ্বাসের যোগ্য কিনা। এবার আমি একটু অন্যভাবে কথা বলবো, একটু ব্যক্তিগতভাবে, একটু হৃদয় থেকে। প্রতিটি নারী একটা মহাসাগরের মতো, উপরটা শান্ত দেখায় কিন্তু গভীরে কত ঢেউ, কত স্রোত, কত রহস্য। আমরা শুধু ওপরটা দেখি, শুধু তাদের হাসি দেখি, তাদের সাজ দেখি, তাদের কাজ দেখি, কিন্তু তাদের ভেতরটা দেখি না। একজন 40 বছর বয়সী নারী যিনি সংসার সামলাচ্ছেন, সন্তান মানুষ করছেন, স্বামীর সেবা করছেন, তারও একটা মন আছে, তারও স্বপ্ন আছে, তারও একাকিত্ব আছে, তারও ভালোবাসা পাওয়ার তৃষ্ণা আছে। একজন 55 বছর বয়সী নারী যার চুলে পাক ধরেছে, চোখের কোণে বলিরেখা, তার হৃদয় কি বুড়ো হয়ে গেছে? না, হয়নি। ভালোবাসার কোনো বয়স নেই, অনুভূতির কোনো মেয়াদ নেই, আবেগ কখনো অবসরে যায় না। একজন 65 বছর বয়সী নারী যিনি হয়তো একা থাকেন, সন্তানরা দূরে, তারও মন চায় কেউ তার কথা শুনুক, কেউ তার হাত ধরুক, কেউ বলুক তুমি গুরুত্বপূর্ণ, তুমি ভালোবাসার যোগ্য। এবার চলুন একটু গভীরে যাই। প্রতিটি ইশারার পেছনে কি মনস্তত্ত্ব কাজ করে সেটা আরেকটু বিস্তারিত জানি। অ্যাটাচমেন্ট থিওরি এবং নারীদের ইশারা। মনস্তত্ত্ববিদ জন বোলবি বলেছিলেন, প্রতিটি মানুষের মধ্যে একটা অ্যাটাচমেন্ট সিস্টেম থাকে। ছোটবেলায় আমরা মায়ের সাথে যে বন্ধন তৈরি করি সেটাই আমাদের পরবর্তী সম্পর্কগুলোকে প্রভাবিত করে। যেসব নারী ছোটবেলায় নিরাপদ বন্ধন পেয়েছেন তারা সাধারণত একটু বেশি খোলামেলা হন, কিন্তু যারা অনিরাপদ বন্ধনে বড় হয়েছেন, অবহেলা পেয়েছেন, প্রত্যাখ্যান পেয়েছেন, তারা পরিণত বয়সেও নিজের অনুভূতি প্রকাশ করতে ভয় পান। তারা ইশারায় কথা বলেন, পরীক্ষা করেন, আগে নিশ্চিত হতে চান এই মানুষটা নিরাপদ কিনা। তাই যদি কোনো নারী আপনাকে ইশারায় কথা বলছেন, রাগ করবেন না, ধৈর্য ধরুন, তার ভাষা বুঝুন, তাকে নিরাপদ অনুভব করান, তাহলে একদিন তিনি নিজে থেকেই মন খুলবেন। অক্সিটোসিন এবং আবেগময় সংযোগ। অক্সিটোসিন, যাকে বলা হয় লাভ হরমোন, এই হরমোন নিঃসৃত হয় যখন আমরা প্রিয় মানুষের কাছে থাকি, স্পর্শ করি, চোখে চোখ রাখি। নারীদের দেহে অক্সিটোসিনের মাত্রা পুরুষদের চেয়ে বেশি থাকে, তাই তাদের আবেগময় সংযোগ বেশি গভীর, বেশি তীব্র, বেশি দীর্ঘস্থায়ী। তারা যখন কাউকে পছন্দ করেন সেই পছন্দ শুধু মাথায় থাকে না, শরীরে থাকে, হৃদস্পন্দনে থাকে, প্রতিটি কোষে থাকে। আর এই তীব্র অনুভূতি তাদের বাধ্য করে ইশারা দিতে, কারণ এত অনুভূতি ভেতরে রাখা সম্ভব নয়। কোনো না কোনোভাবে সেটা বেরিয়ে আসে, চোখে, হাসিতে, স্পর্শে, যত্নে। মূল 31টি ইশারার বাইরে আরও কিছু সূক্ষ্ম বিষয় আছে যেগুলো সম্পূরক হিসেবে জেনে রাখা ভালো। ক, সোশ্যাল মিডিয়ায় আপনার পোস্টে প্রতিক্রিয়া দেওয়া। আপনি একটা ছবি দিলেন, তিনি প্রথম লাইক দিলেন। আপনি কিছু লিখলেন, তিনি কমেন্ট করলেন। আপনি স্ট্যাটাস দিলেন, তিনি ভিউ করলেন। এটা ছোট মনে হয়, কিন্তু ডিজিটাল যুগে এটা একটা গুরুত্বপূর্ণ ইশারা, কারণ মানুষ সেই প্রোফাইলই বারবার দেখে যার প্রতি আগ্রহ আছে। খ, আপনার নাম উচ্চারণে একটা আলাদা সুর থাকা। লক্ষ্য করুন, তিনি যখন আপনার নাম ধরে ডাকেন তার কণ্ঠে একটা আলাদা উষ্ণতা থাকে কিনা, একটা আলাদা মাধুর্য থাকে কিনা, কারণ প্রিয় মানুষের নাম উচ্চারণ করাটাও এক ধরনের ভালোবাসা। গ, আপনাকে নিয়ে রসিকতা করা, কিন্তু ভালোবাসা দিয়ে। আপনি তো খুব মহান, আপনাকে ছাড়া তো আর কেউ নেই। এই ধরনের হালকা রসিকতা, যেটার মধ্যে রাগ নেই,
আছে আদর, এটাও একটা ইশারা। তিনি আপনার সাথে সময় কাটাতে উপভোগ করছেন, আপনার সাথে হালকা মজা করতে স্বচ্ছন্দ বোধ করছেন। ঘ, অন্যের কাছে আপনার প্রশংসা করা। তিনি হয়তো আপনার সামনে বলবেন না, কিন্তু অন্যের কাছে বলবেন, উনি খুব ভালো মানুষ, ওনার মতো মানুষ কমই আছে। এটা গোপন প্রশংসা, যেটা আরও বেশি মূল্যবান প্রত্যক্ষ প্রশংসার চেয়ে। ঙ, আপনাকে মনে করিয়ে দেওয়া, আমি আছি। হয়তো একটা ছোট মেসেজ, ভালো থাকবেন। হয়তো একটা পুরনো ছবি পাঠালেন, মনে আছে এই দিনটা। এগুলো হলো তার উপস্থিতি জানান দেওয়ার ধরন। তিনি বলছেন, আমি এখনও এখানে আছি, আমি ভুলিনি। একটা গল্প বলি, কাল্পনিক কিন্তু বাস্তবের খুব কাছের। রাহেলা বেগম, বয়স 52, স্বামী বছর 10 আগে মারা গেছেন। 2 ছেলে মেয়ে বিদেশে, একা থাকেন পুরনো বাড়িতে। পাড়ার মসজিদের পাশে একটা লাইব্রেরি আছে, সেখানে মাঝে মাঝে যান বই পড়তে। সেখানেই পরিচয় আনোয়ার সাহেবের সাথে, বয়স 58, অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনিও একা। রাহেলা বেগম আনোয়ার সাহেবকে পছন্দ করেন, কিন্তু বলতে পারেন না। বয়স হয়েছে, লোকে কি বলবে, ছেলে মেয়ে কি ভাববে। তিনি কি করেন, তিনি আনোয়ার সাহেব যখন লাইব্রেরিতে আসেন তার জন্য চা নিয়ে আসেন। এমনি বানিয়েছিলাম, একটু বেশি হয়ে গেছে। তিনি আনোয়ার সাহেবের পছন্দের লেখকের বই এনে রাখেন, এটা নতুন এসেছে, আপনার ভালো লাগবে হয়তো। তিনি আনোয়ার সাহেব কয়েকদিন না এলে অস্থির হন, শরীর খারাপ নাকি। আনোয়ার সাহেব কি বোঝেন? কখনো কখনো বোঝেন, কিন্তু তিনিও বলতে পারেন না, তিনিও ভয় পান। দুজনেই ভালোবাসেন, দুজনেই চুপ, দুজনের মাঝে শুধু ইশারা, নীরব, কোমল, বেদনাময় ইশারা। এই গল্প কি শুধু রাহেলা বেগমের? না, এই গল্প লাখো নারীর, যারা বয়সের ভারে নুইয়ে পড়েছেন কিন্তু হৃদয় এখনও তরুণ, যারা সমাজের চাপে চুপ কিন্তু ভেতরে একটা আগুন জ্বলছে, যারা বলতে চান কিন্তু পারেন না। এতক্ষণ আমি আপনাকে ইশারাগুলো চেনালাম, এবার বলবো কিভাবে এগুলো ধরবেন, কিভাবে সাড়া দেবেন। 1, মনোযোগী হন। বেশিরভাগ মানুষ অন্যের কথা শোনেন কিন্তু লক্ষ্য করেন না। কথা শোনা আর লক্ষ্য করা এই দুটো আলাদা জিনিস। শুধু কান দিয়ে নয়, চোখ দিয়ে দেখুন, হৃদয় দিয়ে অনুভব করুন। তার কণ্ঠস্বরের পরিবর্তন, চোখের ভাষা, হাতের নড়াচড়া সবকিছু লক্ষ্য করুন। 2, তাড়াহুড়ো করবেন না। একজন পরিণত নারী যদি ইশারা দিচ্ছেন, তাহলে তাকে সময় দিন, তার গতিতে চলুন। জোর করে কিছু জিজ্ঞেস করবেন না, জোর করে কিছু বলাবেন না। তাকে নিরাপদ অনুভব করান, তাহলে তিনি নিজে থেকেই খুলবেন। 3, প্রতিদান দিন। তিনি যদি আপনার খোঁজ নিচ্ছেন, আপনিও তার খোঁজ নিন। তিনি যদি আপনার জন্য কিছু করছেন, আপনিও ছোট কিছু করুন। সম্পর্ক হলো দুটো পথ, দুদিক থেকেই আসতে হয়। 4, সরাসরি জিজ্ঞেস না করে পরোক্ষভাবে সাড়া দিন। তিনি যদি সরাসরি বলতে না পারেন, আপনিও সরাসরি জিজ্ঞেস করবেন না, বরং আপনিও ইশারায় সাড়া দিন। একটু বেশি হাসুন, একটু বেশি সময় দিন, একটু বেশি যত্ন নিন। তিনি বুঝবেন, আপনিও বুঝেছেন। 5, সম্মান দিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে কোনো বয়সের নারীকে সম্মান দিন। তার অনুভূতিকে হেসে উড়িয়ে দেবেন না, তার ইশারাকে উপেক্ষা করবেন না, কারণ প্রতিটি ইশারার পেছনে আছে সাহস, আছে দুর্বলতা, আছে বিশ্বাস। সেই বিশ্বাসকে ভাঙবেন না। আমাদের সমাজে একটা ধারণা প্রচলিত, বয়স হয়ে গেলে আর ভালোবাসা থাকে না। 40-50 বছরের নারীরা আবার প্রেম কিসের? এই বয়সে এসব ভাবা লজ্জাজনক। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে মানুষের মস্তিষ্কের আবেগ কেন্দ্র, যাকে বলা হয় লিম্বিক সিস্টেম, সেটা বয়সের সাথে বন্ধ হয়ে যায় না। 70 বছর বয়সেও একজন মানুষ ভালোবাসতে পারেন। 80 বছর বয়সেও তার হৃদয় দ্রুত স্পন্দিত হতে পারে কারো উপস্থিতিতে। বয়স শরীরকে বুড়ো করে, হৃদয়কে নয়। বয়স চামড়ায় ভাঁজ ফেলে, অনুভূতিতে নয়। বয়স চুলকে সাদা করে, ভালোবাসাকে নয়। তাই কখনো কোনো নারীর অনুভূতিকে তার বয়স দিয়ে বিচার করবেন না। প্রতিটি হৃদয় সমান, প্রতিটি অনুভূতি সমান মূল্যবান। এই মুহূর্তে আপনার মনে হয়তো কারো মুখ ভেসে উঠছে, হয়তো আপনার মা, যিনি সারা জীবন সবার জন্য নিজেকে উজাড় করেছেন, কিন্তু কেউ তাকে জিজ্ঞেস করেনি, মা তুমি কেমন আছো? হয়তো আপনার স্ত্রী, যিনি প্রতিদিন আপনার জন্য খাবার বানান, কাপড় ইস্ত্রি করেন, সন্তানদের সামলান, কিন্তু কেউ তাকে বলেনি তুমি অনেক করো, ধন্যবাদ।
হয়তো আপনার কোনো পরিচিত নারী, যিনি চুপচাপ আপনার পাশে থেকেছেন, আপনার খোঁজ রেখেছেন, কিন্তু আপনি কখনো ভাবেননি কেন তিনি এটা করেন। আজকের পর একটু থামুন, একটু ভাবুন, একটু অনুভব করুন, আর যদি পারেন একটু সাড়া দিন, একটু যত্ন নিন, একটু ভালোবাসা ফিরিয়ে দিন। কারণ এই নারীরা, তারা কিছু চান না, তারা শুধু চান কেউ বুঝুক, কেউ দেখুক, কেউ বলুক, আমি বুঝেছি, আমি জানি, তুমি একা নও। এই ভিডিওটি দেখছেন অনেক পুরুষ, আপনাদের জন্য একটা বিশেষ কথা। আপনি হয়তো ভাবেন, আমি তো বুঝতেই পারি না নারীদের মন। জানেন, এটা আপনার একার সমস্যা নয়। পুরুষ মস্তিষ্ক এবং নারী মস্তিষ্ক আলাদাভাবে কাজ করে। পুরুষরা সাধারণত সরাসরি তথ্য বোঝেন, বলো কি বলতে চাও, কিন্তু নারীদের যোগাযোগের ধরন আলাদা। তারা পরোক্ষে বলেন, ইশারায় বলেন, আচরণে বলেন। এটা কোনো দোষ নয়, না আপনার না তার, এটা প্রকৃতির নিয়ম। কিন্তু আপনি যদি একটু মনোযোগ দেন, একটু ধৈর্য ধরেন, একটু হৃদয় দিয়ে দেখেন, তাহলে আপনি সেই ভাষা শিখতে পারবেন। আর যেদিন আপনি সেই ভাষা শিখবেন, সেদিন আপনি বুঝবেন সম্পর্কগুলো কত সুন্দর হতে পারে। আর যদি এই ভিডিওটি কোনো নারী দেখছেন, তাহলে আপনার জন্যে বলছি, আপনার অনুভূতি লজ্জার কিছু নয়। আপনার বয়স যাই হোক, ভালোবাসা আপনার অধিকার, যত্ন পাওয়া আপনার অধিকার, বোঝা পাওয়া আপনার অধিকার। আপনি যদি কাউকে পছন্দ করেন, লজ্জা পাবেন না। হয়তো সরাসরি বলতে না পারেন, কিন্তু ইশারা দিন, আর আশা রাখুন সঠিক মানুষ সেই ইশারা ধরতে পারবে। কারণ যে মানুষ আপনাকে সত্যিই ভালোবাসে, সে আপনার নীরবতাও পড়তে পারবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, প্রতিটি বয়সে ইশারার ধরন একটু আলাদা হয়। 30-40 বছর বয়সী নারীদের ইশারা সাধারণত একটু বেশি সক্রিয় হয়। তারা হয়তো একটু বেশি কাছে আসবেন, একটু বেশি কথা বলবেন, একটু বেশি হাসবেন। তাদের শক্তি বেশি, সাহস বেশি, তাই ইশারাও বেশি স্পষ্ট। 40-50 বছর বয়সী নারীদের ইশারা আরও পরিণত হয়। তারা যত্নের মাধ্যমে প্রকাশ করেন, খাওয়ার খোঁজ, শরীরের খোঁজ, মানসিক সুস্থতার খোঁজ, এগুলো দিয়ে তারা বলেন, আমি আছি। 50-60 বছর বয়সী নারীদের ইশারা সবচেয়ে সূক্ষ্ম এবং সবচেয়ে গভীর। তারা হয়তো শুধু একটা দৃষ্টি দেবেন, কিন্তু সেই দৃষ্টিতে সমুদ্র সমান কথা থাকবে। তারা হয়তো শুধু একটু হাসবেন, কিন্তু সেই হাসিতে জীবনের সমস্ত ভালোবাসা থাকবে। 60-70 বছর বয়সী নারীদের ইশারা সবচেয়ে শান্ত। তারা পাশে বসে থাকবেন, চুপচাপ, হয়তো আপনার হাত ধরবেন, হয়তো আপনার মাথায় হাত বুলিয়ে দেবেন। তাদের ভালোবাসা শব্দহীন, কিন্তু অনন্ত। তো প্রিয় দর্শক, আজকে আমরা 31টি গোপন ইশারার কথা জানলাম, যেগুলো 30 থেকে 70 বছর বয়সী নারীরা দেন, কিন্তু বেশিরভাগ মানুষ ধরতে পারেন না। সংক্ষেপে বলি, চোখের ভাষা, ছোট বিষয় মনে রাখা, নিজেকে গুছিয়ে নেওয়া, বেশি হাসা, খোঁজ নেওয়া, গলার সুর পাল্টানো, কাছে আসা, বিশেষভাবে কিছু করা, ব্যক্তিগত কথা শেয়ার করা, অন্যের সাথে কথা বলায় চুপ হওয়া, মতামতকে গুরুত্ব দেওয়া, হালকা স্পর্শ, অনুপস্থিতিতে কথা বলা, সাফল্যে আনন্দ, কষ্টে কষ্ট, ঘুরিয়ে প্রশংসা, বেশি সময় কাটাতে চাওয়া, পছন্দের সাথে মেলানো, ভাবনাময় উপহার, দুর্বল হওয়া, অপেক্ষা করা, ক্ষমা করা, প্রার্থনা করা, ভালোবাসা দিয়ে সমালোচনা, ভবিষ্যতে রাখা, সত্যিকার রূপ দেখানো, অনুপস্থিতিতে মন খারাপ, রক্ষা করতে চাওয়া, নীরবে পাশে থাকা, নিজেকে বদলানো এবং কিছু না বলে সব বলে দেওয়া। এই 31টি ইশারা, প্রতিটি হলো একটা দরজা, সেই নারীর হৃদয়ের দরজা। আপনি যদি সেই দরজায় কড়া নাড়েন, ভালোবাসা দিয়ে, বোঝাপড়া দিয়ে, সম্মান দিয়ে, তাহলে সেটা খুলবে। আর ভেতরে আপনি পাবেন এমন একটা ভালোবাসা, যেটা বয়সের সাথে কমেনি, বরং আরও গভীর হয়েছে, আরও পবিত্র হয়েছে, আরও শক্তিশালী হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে, যদি একটা ইশারাও আপনার চেনা মনে হয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন। এই ছোট্ট লাইকটা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। কমেন্ট করে জানান কোন ইশারাটা আপনার সবচেয়ে বেশি পরিচিত মনে হলো, কোন ইশারাটা পড়ে আপনার মনে কারোর মুখ ভেসে উঠল। আমি প্রতিটি কমেন্ট পড়ি, আর আপনাদের কথা আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু, পরিবার
প্রিয়জনদের সাথে। কারণ হয়তো কেউ আছে যে এই ইশারাগুলো বুঝতে পারছে না, হয়তো এই ভিডিওটি তাকে চোখ খুলে দেবে। আর এখনও যদি চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি টিপে দিন। কারণ আমি প্রতিনিয়ত মানুষের মন, সম্পর্ক, আচরণ এবং মনস্তত্ত্ব নিয়ে এমন গভীর, আবেগময় ভিডিও নিয়ে আসি যেগুলো আপনার জীবনকে বদলে দিতে পারে। শেষ করার আগে একটাই কথা বলবো, চোখ খোলা রাখুন, কান পেতে রাখুন, হৃদয় জাগ্রত রাখুন। কারণ ভালোবাসা সবসময় চিৎকার করে আসে না, কখনো কখনো সে আসে পায়ের আওয়াজ ছাড়াই, ফিসফিস করে ইশারায়। আর যে সেই ফিসফিস শুনতে পায় সেই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসায় থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।